আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গত সপ্তাহে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা কত? উত্তর হবে 1.5 মিটার। 2 নম্বর প্রশ্ন, এমসিসিবি বলতে কী বোঝায়? উত্তর হবে মেটাল ক্লাস সার্কিট ব্রেকার। 3 নম্বর প্রশ্ন, কেডাব্লিউএস বলতে কী বোঝায়? হবে কিলোওয়াট আওয়ার। 4 নম্বর প্রশ্ন, তার ও কেবলের মধ্যে পার্থক্য কী? উত্তর, তারে কন্ডাক্টরের ওপর ইনসুলেশন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কেবলে কন্ডাক্টরের ওপর অবশ্যই ইনসুলেশন থাকবে। 5 নম্বর প্রশ্ন, তার পোল থেকে এসে প্রথমে কোথায় প্রবেশ করে? উত্তর, এনার্জি মিটার। 6 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ বিলের জন্য কোন মিটার ব্যবহার করা হয়? উত্তর হবে এনার্জি মিটার। 7 নম্বর প্রশ্ন, ইনসুলেটিং রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে মেগার। 7 নম্বর প্রশ্ন, উত্তম পরিবাহী কোনটি? উত্তর হবে রূপা। 9 নম্বর প্রশ্ন, তারের ভোল্টেজ গ্রেডিং বলতে কি বোঝায়? তারের ইনসুলেশনে সর্বোচ্চ যে পরিমাণ ভোল্টেজ নিরাপদে গ্রহণ করতে পারে তাকে তারের ভোল্টেজ গ্রেডিং বলে। 10 নম্বর প্রশ্ন, পোল থেকে মিটারের দূরত্ব কত? উত্তর হবে 30 মিটার। 11 নম্বর প্রশ্ন, টেস্ট ল্যাম্পের কাজ কি? কন্টিনিউটি ও শর্ট সার্কিট টেস্ট করা। এভোমিটারের কাজ কি? কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা। 13 নম্বর প্রশ্ন, এভিও বলতে কি বোঝায়? এম্পিয়ার, ভোল্ট, ওহম। এভিও মিটার দিয়ে কি পরিমাপ করা যায় না? উত্তর হবে ওয়াট। 15 নম্বর প্রশ্ন, ওয়ারিংয়ে লাইটিং লোডের জন্য সর্বনিম্ন তারের সাইজ কত? উত্তর হবে 1.5 mm। 16 নম্বর প্রশ্ন, কোনটি ওয়ারিং টুলস নয়? উত্তর হবে স্ক্রু। 17 নম্বর প্রশ্ন, পরিবাহী পদার্থগুলো সাজিয়ে লিখো। রূপা, তামা, অ্যালুমিনিয়াম, স্টিল, টংস্টেন ও নাইক্রোম। 18 নম্বর প্রশ্ন, 4টি ফিউজিং এলিমেন্টের নাম লিখো। উত্তর হবে রূপা, তামা, টিন, সীসা। 19 নম্বর প্রশ্ন, ফিউজ তারের মিশ্রণের অনুপাত কত? 60% ও 40%। 20 নম্বর প্রশ্ন, ফেজ তারের রং কি? উত্তর হবে লাল। 22 নম্বর প্রশ্ন, ফেজ ও নিউট্রাল কি রং দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হবে ফেজ হলো লাল, নিউট্রাল হবে কালো। সবুজ তার কি নির্দেশ করে? উত্তর হবে আর্থিং। 23 নম্বর প্রশ্ন, সবুজ ও হলুদ তার কি নির্দেশ করে? উত্তর হবে সবুজ তার হলো আর্থিং, হলুদ তার হলো ইমার্জেন্সি লাইন। 24 নম্বর প্রশ্ন, বাসাবাড়ির জন্য আর্থিং রেজিস্ট্যান্সের মান কত? উত্তর হবে 5 ওহম। 25 নম্বর প্রশ্ন, তারের ইনসুলেশন অপসারণের জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে ওয়্যার স্টিপার। 26 নম্বর প্রশ্ন, পিভিসি চ্যানেলের সর্বনিম্ন সাইজ কত? সর্বনিম্ন সাইজ হলো, উত্তর হবে হাফ ইঞ্চি অথবা 13 মিলিমিটার। 27 নম্বর প্রশ্ন, পিভিসি অর্থ কি? পলিভিনাইল ক্লোরাইড। 28 নম্বর প্রশ্ন, বাজারে কি কি সাইজের চ্যানেল পাওয়া যায়? 13, 19, 25, 32, 38, 50 মিলিমিটার। বাসা বাড়িতে কি সংযোগ করা হয়? প্যারালাল সংযোগ। 30 নম্বর প্রশ্ন, রেগুলেটর ফ্যানের সঙ্গে কিভাবে সংযোগ করা হয়? সিরিজে। 31 নম্বর প্রশ্ন, ফ্যানের ক্যাপাসিটরের সাইজ কত? 2.5 মাইক্রোফ্যারাড। এমসিবি এর অর্থ কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার। সিম্বল অঙ্কন করো। 34 নম্বর প্রশ্ন, কোনটি ইনসুলেটিং ম্যাটেরিয়ালস? উত্তর হবে এবোনাইট। 35 নম্বর প্রশ্ন, ইএলসিবি এর অর্থ কি? আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। 36 নম্বর প্রশ্ন, সিলিং রোজ
সর্বোচ্চ কত ভোল্টেজ সহ্য করতে পারে? উত্তর হবে 250 ভোল্ট। 37 নম্বর প্রশ্ন, বাঁশবার কি দ্বারা তৈরি? উত্তর কোপার অথবা অ্যালুমিনিয়াম। 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জয়েন্ট? উত্তর হবে পিকটেল জয়েন্ট। 39 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মেজারিং টুলস? উত্তর হবে ট্রাই স্কোয়ার অথবা ওয়্যার গেজ। 40 নম্বর প্রশ্ন, কোনটি টিউবলাইটের অংশ নয়? উত্তর হবে বেটেন হোল্ডার। 41 নম্বর প্রশ্ন, হ্যান্ড টুলস অথবা পাওয়ার টুলস কি? উত্তর যে টুলস সমূহ হাত দ্বারা পরিচালিত হয় তাকে হ্যান্ড টুলস বলে, এবং যে টুলস সমূহ ইলেকট্রিক পাওয়ার দ্বারা পরিচালিত হয় তাকে পাওয়ার টুলস বলে। 42 নম্বর প্রশ্ন, একটি লাইটিং সার্কিটে কয়টি পয়েন্ট ও কত ওয়াট হয়? 10টি পয়েন্ট ও 800 ওয়াট হয়। এমসিবি এর কাজ কি? সার্কিটকে অতিরিক্ত কারেন্টের হাত থেকে রক্ষা করা। 44 নম্বর প্রশ্ন, ফিউজ কোন নীতিতে কাজ করে? অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে নিজে গলে গিয়ে সার্কিটকে রক্ষা করে। 45 নম্বর প্রশ্ন, আদর্শ সার্কিটের উপাদান কয়টি ও কি কি? আদর্শ সার্কিটের উপাদান হলো 5টি। 1 নম্বর সস, 2 নম্বর প্রোটেক্টিভ ডিভাইস, 3 নম্বর কন্ট্রোলিং ডিভাইস, 4 নম্বর কন্ডাক্টর ও লোড। 46 নম্বর প্রশ্ন, কেবলের সাইজ কিসের উপর নির্ভর করে? কারেন্ট ও ভোল্টেজের উপর। 47 নম্বর প্রশ্ন, সার্কিটের অতন্ত্র প্রহরী কাকে বলে? উত্তর হবে ফিউজ ও এমসিবি। 48 নম্বর প্রশ্ন, কোন সার্কিটে একটি বাতি নষ্ট হলে বাকিগুলো জ্বলে না? সিরিজ সার্কিটে। 49 নম্বর প্রশ্ন, সার্কিট চেক করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে টেস্ট ল্যাম্প। 50 নম্বর প্রশ্ন, লেআউট কখন ব্যবহার করা হয়? কাজের শুরুর আগে। 51 নম্বর প্রশ্ন, নষ্ট যন্ত্রপাতি দিয়ে কাজ করলে কি হয়? দুর্ঘটনা ঘটতে পারে। 52 নম্বর প্রশ্ন, হঠাৎ অসুস্থ হলে কি করতে হয়? প্রাথমিক চিকিৎসা দিতে হয়। 53 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক আগুন কি দিয়ে নেভানো যাবে না? উত্তর হবে পানি দিয়ে। 54 নম্বর প্রশ্ন, কর্মক্ষেত্রে বিনয়ী হওয়া সম্বোধন কি? উত্তর হবে ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। আগামী সপ্তাহে আবার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।